সাউথ এশিয়ান ট্রাভেলস ট্যুরিজম এবং সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশ গভর্নমেন্ট অনুমোদিত রিক্রুটিং কোম্পানি। আমরা ইউরোপের বিভিন্ন দেশ সহ ইউরোপের সেনজেন, নন সেনজেন, মিডল ইস্ট, এশিয়ার বিভিন্ন দেশে আমরা রিক্রুটিংয়ের কাজ করি। সাধারণত আপনার আনস্কিল্ড ওয়ার্কার, সেমি স্কিল্ড ওয়ার্কার, স্কিল্ড ওয়ার্কার বিভিন্ন ক্যাটাগরিতে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে রিক্রুটমেন্টের জন্য কাজ করি। সাধারণত যারা দক্ষ বিভিন্ন কাজের জন্য তাদেরকে আমরা সহযোগিতা করি। তো আজকে আমরা যে কান্ট্রি নিয়ে কথা বলবো, ইউরোপের নন সেনজেন কান্ট্রি বসনিয়া হার্জেগোভিনা। আপনারা নিশ্চয়ই কান্ট্রি সম্পর্কে খুব বিশেষভাবে পরিচিত। এটা হলো নন সেনজেন কান্ট্রি, খুবই সম্ভাবনাময় একটি দেশ এবং খুবই ভালো অর্থনীতির একটা দেশ। বাংলাদেশ থেকে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছেন অথবা বাংলাদেশ থেকে যারা ইউরোপের সেনজেন, নন সেনজেন কান্ট্রিতে যেতে চাচ্ছেন, তাদের মধ্যে থেকে যে সমস্ত দেশগুলো বাংলাদেশি ওয়ার্কারদের আপনার খুব সহজে ওয়ার্ক পারমিট দিচ্ছে এবং ভিসা ইস্যু করছে, তাদের মধ্যে আমরা বসনিয়াকে আমরা প্রথম কাতারে রাখবো। সো বসনিয়ার যে স্পেশাল ওয়ার্ক পারমিট নিয়ে আজকে আমরা ডিটেল আলোচনা করব। বসনিয়াতে বাংলাদেশি ওয়ার্কারদের জন্য স্পেশাল ওয়ার্ক পারমিট ডিক্লেয়ার করেছে। এই 2026 সালে বাংলাদেশ থেকে বাংলাদেশি ওয়ার্কার, বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার তারা প্রচুর পরিমাণে ভিসা দেওয়ার জন্য তারা আসলে ডিসিশন নিয়েছে এবং এর মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে এবং ভিসাও ইস্যু হচ্ছে। সো আপনার বসনিয়াতে আপনার বিভিন্ন ধরনের ফ্যাক্টরি ওয়ার্কারের প্রচুর ডিমান্ড আছে, বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন ওয়ার্কারের ডিমান্ড আছে এবং বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন বা আদার্স রিলেটেড হেল্পার যারা আনস্কিল্ড ওয়ার্কার, হেল্পার বলছে যেমন কিচেন হেল্পার, ওয়ার্কশপ হোল্ডার হেল্পার বা অন্যান্য যে কোনো সেক্টরে যারা হেল্পার, মানে আনস্কিল্ড সেক্টরে যারা লোক, তাদের সেখানে প্রচুর ডিমান্ড আছে। তো আমরা যদি ইন জেনারেলি যদি বলি তাহলে সেক্ষেত্রে হচ্ছে কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি রিলেটেড বিভিন্ন কাজের প্রচুর ডিমান্ড বসনিয়াতে রয়েছে এবং আপনার বাংলাদেশি ওয়ার্কার, বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, হয়তো বাংলাদেশ থেকে অথবা বাংলাদেশের বাইরে যারা অবস্থান করছেন মিডল ইস্ট কান্ট্রিতে বা এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে, তারা যদি আপনার সেনজেন বা নন সেনজেন কান্ট্রিগুলোতে আপনারা ইউরোপে ওয়ার্ক পারমিট নিয়ে এবং আপনার ভিসা নিয়ে যদি সহজে যাওয়ার জন্য যদি চিন্তা করেন, তাহলে আপনারা বসনিয়া নিয়ে চিন্তা করবেন। সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেড, সাউথ এশিয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম বাংলাদেশ গভর্নমেন্ট অনুমোদিত রিক্রুটিং কোম্পানি। আমাদের কাছে আপনার বসনিয়ার বিভিন্ন কোম্পানির সরাসরি ডিমান্ড আছে এবং এই বছরে 2026 সালে প্রচুর পরিমাণে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার নেওয়ার ব্যাপারে বসনিয়ার এমপ্লয়াররা ওয়েট করছে এবং বিভিন্ন ধরনের ডিমান্ড আমাদের কাছে এসছে এবং আমরা এই মুহূর্তে আপনার ইন্টারভিউর কাজ করছি এবং আমরা অ্যাপ্লিকেন্টদেরকে প্রথমে সিভি, তার একাডেমিক কোয়ালিফিকেশনের ডকুমেন্টস, তার অভিজ্ঞতার কাগজপত্র, তার বার্থ সার্টিফিকেট, তার আইডি, ন্যাশনাল আইডি কার্ড সহ অন্যান্য যাবতীয় কাগজপত্র নিয়ে আমরা সরাসরি আমাদের কর্পোরেট অফিসে আমরা তাদেরকে সরাসরি ইন্টারভিউ করছি এবং এমপ্লয়ারের যে সমস্ত রিকোয়ারমেন্টসগুলো আছে আপনার বিভিন্ন ফ্যাক্টরিতে বা কনস্ট্রাকশনে, সেই অনুযায়ী কিন্তু আমরা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তাদেরকে আমরা সিলেকশন করছি। সো কোনো ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে এমপ্লয়াররা যদি মনে করেন যে কোনো কারণে কোনো অ্যাপ্লিক্যান্টকে ইন্টারভিউ নিতে পারেন, সেক্ষেত্রে সেটাও অনলাইনে সম্ভব, অথবা আমাদেরকে তারা নমিনেট করেছেন, সেক্ষেত্রে আমরাও ইন্টারভিউ করে তাদের ইন্টারভিউ রেজাল্ট দিতে পারি। সাধারণত আপনার বয়স যাদের 20 থেকে 50 বছর, তারা কিন্তু বসনিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং সপ্তাহে 40 থেকে 60 ঘন্টা কিন্তু আপনার কাজ করার সুযোগ আছে। তার মানে 48 ঘন্টা আপনার নর্মাল ওয়ার্কিং টাইম, এর বাইরে কিন্তু আপনি ওভার টাইম করার সুযোগ আছে। তো আপনার সাধারণত বসনিয়াতে 550 ইউরো থেকে শুরু করে 900 ইউরো পর্যন্ত কিন্তু আপনার বেতন স্কেল, এবং এটা কিন্তু প্রথম ধাপে। এবং আপনি কিন্তু 6 মাস পরেই বসনিয়াতে টেম্পোরারি রেসিডেন্সি পাবেন, যেটাকে টিআরসি বলে। টিআরসি নিয়ে আপনি 1 বছর বসনিয়া থাকলে তারপরে কিন্তু আপনার টিআরসি রিনিউ হবে এবং প্রতি বছর কিন্তু আপনার জব রিনিউ হবে। সো আমরা আরেকটু ক্লিয়ার করে আপনাকে বলি, সেটা হচ্ছে যে বেতন স্কেল সর্বনিম্ন 550 ইউরো থেকে শুরু করে 900 ইউরো পর্যন্ত, এবং সেটা কিন্তু আপনার প্রফেশনারি যে পিরিয়ড 6 মান্থ পর্যন্ত কিন্তু আপনি এই বেতনে কাজ করতে পারবেন।
6 মান্থ কাজ করলে আপনাকে টেম্পোরারি রেসিডেন্সি দিবে এবং প্রতি বছরে বছরে কিন্তু আপনার ভিসা রিনিউ হবে। সো এর একটা পর্যায়ে কিন্তু আপনি বসনিয়াতে ইচ্ছা করলে যদি আপনি 5 বছর থাকেন টেম্পোরারি রেসিডেন্সি নিয়ে, তারপর কিন্তু আপনার পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার সুযোগ আছে। সো পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে যদি আপনি অর্জন করতে পারেন, অবশ্যই আপনি একটা সময় আপনার ফ্যামিলি, আপনার ওয়াইফ, আপনার বাচ্চা কাচ্চা, আদার্স ফ্যামিলি মেম্বারদের কিন্তু পিআর পাওয়ার সুযোগ আছে। তো সাধারণত পুরুষ বা নারী উভয় জেন্ডারই কিন্তু বসনিয়াতে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার বা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। সাধারণত বসনিয়াতে ফ্যাক্টরি ওয়ার্কার বা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কাজ করতে গেলে আপনার অ্যাকোমোডেশন, আপনার থাকার জায়গাটা কিন্তু ফ্রি দিবে। খাওয়াটা এক বেলা হচ্ছে কোম্পানি দিবে, বাকি 2 বেলা কিন্তু আপনার নিজের। তো আপনার যেটা হচ্ছে প্রসেসিং টাইম যদি আপনারা চিন্তা করেন যে বসনিয়াতে, তো যারা দেখা যাচ্ছে যে খুব তাড়াহুড়ো করে অ্যাপ্লিকেশন করে ইউরোপের যে কোনো কান্ট্রিতে যেতে চাচ্ছেন, তাদের জন্য আমরা বলবো যে এটা আপনাদের জন্য বসনিয়া না। কারণ বসনিয়াতে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হতে আপনার কিছু না হলেও আপনার 2 থেকে 4 মাস সময় লাগবে। এরপর ভিসা প্রসেসিং করতে কিন্তু আরও 2 থেকে 4 মাস সময় লাগতে পারে। তো যাদের হাতে এনাফ সময় আছে, 6 মাস থেকে 8 মাস মিনিমাম, বা ক্ষেত্র বিশেষে 1 বছরও যাদের হাতে সময় আছে, তাদেরকে যারা আপনারা এই সময়টা দিতে পারবেন এবং আপনার সেনজেন ও নন সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে ভিসা পসিবিলিটি ভালো এরকম কোনো দেশ যদি আপনারা চিন্তা করেন, তাহলে আপনারা বসনিয়া চিন্তা করবেন। তবে বসনিয়াতে বাংলাদেশ অ্যাম্বাসি নাই, আপনাকে দিল্লিতে বসনিয়া অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে যেতে হবে। তবে বসনিয়া গভর্নমেন্টের কিন্তু স্পেশাল ওয়ার্ক পারমিট, এটা কিন্তু আপনার অনেকটা গ্যারান্টিড ভিসা প্যাকেজ প্রোগ্রাম। সো আপনার এমপ্লয়ার আপনার জন্য অ্যাপয়েন্টমেন্টের অ্যারেঞ্জমেন্ট করবে এবং আপনার বসনিয়ার এমপ্লয়ার কিন্তু আপনার জন্য ভিসা ইস্যু করার জন্য যত প্রকার রিকমেন্ডেশন লেটার প্রয়োজন অ্যাম্বাসিতে সবগুলো কিন্তু প্রোভাইড করবে। তো আপনার ইউরোপের যে সমস্ত সেনজেন বা নন সেনজেন কান্ট্রিগুলোতে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা আপনার জব নিয়ে, ওয়ার্ক পারমিট নিয়ে, ভিসা নিয়ে যেতে চায়, তাদের মধ্যে হলো বেস্ট কান্ট্রি হলো বসনিয়া, যেখানে বসনিয়াতে ভিসা সাকসেস রেট আপনার সেনজেন বা নন সেনজেন অন্য কান্ট্রিগুলোর থেকে অনেক বেশি হাই। তো আপনারা বসনিয়া নিয়ে ট্রাই করেন এবং আমাদের কর্পোরেট অফিসে আসেন, তখন আমরা ডিটেল আপনাদের সাথে আলোচনা